হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ছবি যেটা কনফার্ম হয়েছে, মানে একটা সফল জুটি আবারও কামব্যাক করতে চলেছেন এবং খুব সম্ভবত তাদের এই ছবিটা 2026 ঈদ উল ফিতরেই আসবে। ঠিক আছে, সো এর একটা আপডেট বা কনফার্মেশন আমরা পেয়ে গেছি এবং আমরা এই প্রজেক্টটা নিয়ে খুবই এক্সাইটেড। সো দেখা যাক নেক্সট ছবিটা কেমন হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এই ছবিতে নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিরাট রিউমার উঠেছে আর কি, একটা বিগ রিউমার এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা হচ্ছে যে আমরা হয়তো তিনবারের মতো সাকিব এবং ইদিকা পালকে আবারও একসাথে পেতে চলেছি এই ছবির মাধ্যমে। তোমরা প্রত্যেকেই জানো যে প্রিয়তমার পর থেকে তাদের এই যাত্রা শুরু হয়েছে আর কি। প্রিয়তমা, তারপরে বরবাদ, এবং নেক্সট তাদের প্রজেক্ট খুব সম্ভবত, মানে এই যে ছবিটা আমরা পেতে চলেছি সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে, সেই ছবিতে খুব সম্ভবত আরো একবার জুটি বাঁধবেন এবং আরো একবার হয়তো সাকিব খানের বিপরীতে কাজ করবেন ইদিকা পাল। সো এই বিষয়টা যদি হয়, আমার মনে হয় বেশ ভালো একটা সিদ্ধান্ত হবে এবং খুব ভালো একটা পজিটিভ দিক হবে। কারণ বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইদিকা পালের একটা পিক সময়, তোমরা প্রত্যেকে জানো, মানে শুধুমাত্র বাংলাদেশি নয় আর কি, দুই ইন্ডাস্ট্রিতে তার একটা দাপট আমরা দেখতে পাচ্ছি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবির বেস্ট হিট নায়িকা আর কি ইদিকা পাল। রঘু ডাকাত রিসেন্ট করেছে, সব বড় প্রজেক্ট ছিল আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতে আর কি, আমাদের পশ্চিম বাংলায়। সো সেই ছবিটাও ওয়ার্ক করেছে এবং সেখানেও ইদিকা পালের পারফরমেন্স দর্শকের ভালো লেগেছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা সেরকম সাকসেসফুল ছবি দেখি, তাহলে হয়তো সেটা অবশ্যই বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সেরকম তিনি প্রোভাইড করেছেন। যেমন আমরা বরবাদ পেয়েছি, বা যেমন আমরা প্রিয়তমা পেয়েছি, দুটো ছবি মানে বিগেস্ট হিট আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবং সব থেকে বড় কথা, সাকিব খান এবং ইদিকা পালের এই জুটিটাকে দর্শক খুব ভালোবাসা দিয়েছেন, খুব পছন্দ করেছেন। আর আমাদের ভারতে দেব এবং ইদিকার জুটিটাকে খুব পছন্দ করেছে। সো এটা বলাই বাহুল্য যে সাকিব এবং ইদিকা যদি আরো একবার আসে এই ছবির মাধ্যমে, হয়তো দর্শক খুশি হবে এবং এই ছবিটা হয়তো বা এই ছবির মধ্যে হয়তো তাদের এই কেমিস্ট্রি আরো একবার ফুটে আসবে আর কি, সেরকম ভাবে। এবং আমার মনে হয় যে মেহেদী হাসান হৃদয়ের জন্য সেটা কমফর্ট একটা জোন হবে, কারণ সে আগে অ্যাকচুয়ালি কাজ করেছেন বরবাদে, অনেকটা সময় ধরে তারা কাজ করেছে এবং বরবাদে জুটির কাজ খুব ভালো ছিল, তাদের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করেছিল। প্রিয়তমাতে তো অবশ্যই কাজ করেছেন, খুব সম্ভবত হিমেল আশরাফের সাথে ছিল কাজটা। বাট এই ছবির মাধ্যমে আমার মনে হয় যে মেহেদী হাসান হৃদয় সেটাকে তিনি সেভাবে ফুটিয়ে তুলতে পারবেন, দর্শকের কাছে হয়তো এই জুটিটার কাজ আবার সেইভাবে পৌঁছাতে পারবে। আর এটা আমার মনে হয় এটা হওয়াটা উচিত। যেরকম একটা বড় প্রজেক্ট আসছে, সো শাকিব খানের সাথে ইদিকা পালকেই অ্যাপ্রোচ করা উচিত। ঠিক আছে, সো আলটিমেটলি দেখা যাক যে তাদের নেক্সট সিদ্ধান্ত কি হয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় রিউমার সোশ্যাল মিডিয়াতে যে এই জুটি হয়তো আরেকবার কামব্যাক করতে পারে। এবং এই বিষয়টা নিয়ে আমাদের মেহেদী হাসান হৃদয়কে একটা কোয়েশ্চেনও করা হয়েছিল রিসেন্ট একটা ইন্টারভিউতে। তিনি কিন্তু এড়িয়ে গেছেন, মানে এড়িয়ে গেছেন, অতটাও সেভাবে এড়িয়ে যাননি, তিনি হয়তো উত্তরটা দিতে চাননি, বাট তার উত্তরের মধ্যে কিন্তু একটা মানে লুকিয়ে ছিল কিছু একটা ব্যাপার, যে হয়তো ইদিকা পাল থাকার চান্সটা রয়েছে। মানে এরকম একটা ইঙ্গিত কিন্তু, বা এরকম একটা ফিল কিন্তু তার কথার মধ্যে ছিল। ঠিক আছে, মানে তার উত্তরটার মধ্যে, যে হয়তো তিনি তখনই কিছু আনভিল করতে চাইছেন না, বা তখনই হয়তো দর্শককে কিছু বলে দিতে চাইছেন না। এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। আর বলা যায় ডেফিনেটলি, মানে 70% চান্স আছে যে ইদিকা পাল হয়তো এই ছবিতে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো দেখা যাক। আমার মনে হয় যে নেক্সট আপডেট খুব শীঘ্রই আসবে। তবে ডেফিনেটলি এটা আমি আমি মন থেকে চাই যে এই জুটিটা আবার কাম ব্যাক করুক এবং আরো একটা বিগেস্ট হিট দিক আর কি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। আমরা এখন শুধুমাত্র একটা রিউমারের উপর ভিত্তি করে ভিডিওটা করলাম, তবে চান্স কিন্তু অনেকটাই রয়েছে। ঠিক আছে, আমরা এটাও দেখেছি যে মানে অধিকাংশ রিউমারই হয়তো সত্যি হয়ে যায়, মানে সব রিউমার ফেক থাকে না। তো এটা যেহেতু একটা বিগ রিউমার এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে ভালো ভালো পেজ থেকে, যারা নর্মালি ডেলি বেসিসে আপডেট দিতে থাকেন, তাদের কাছ থেকে পাচ্ছি। তো কিছুটা তো সত্যতা রয়েছে আর কি আপডেটটার মধ্যে। তো দেখা যাক নেক্সট আপডেট কবে আসে। তবে তোমাদের মতামত অবশ্যই জানিও যে তোমরা আরো একবার শাকিব খান এবং ইদিকা পালকে চাও কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ।